তোমার জন্য আমি অপমানিত হচ্ছি। সকালবেলা আমার ভাই একজন ইমাম তোমার দিকে তাকালোই না, চলে গেল। আবার সকালবেলা কি হলো, একটা ছেলে ইপ্রিজিং করলো। এই ইপ্রিজিং করার সাহস কীভাবে পায়? তোমার কারণেই পায়। তারপরেও যে পার্শ্ববর্তী যে ভাবিটা আসলো, এই ভাবিটা একদম সামনাসামনি আমাকে অপমান করলো। তোমার তো লজ্জা থাকা উচিত। হ্যাঁ, আমি একজন ইমামের ভাই, আমার তো গর্ব করা উচিত যে তোমার কারণে আমি সমাজের মুখে মুগ্ধ হতে পারি না। বুঝছো? কি ড্রেস পরে এগুলা, কতবার না করছি তোমার আমি এগুলো পরার জন্য। শোনো, তোমাকে বলছি, আমার সাথে যদি ঘর করতে হয় না, তাহলে পর্দা করে চলতে হবে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মাপ? আমার কাছে মাপ চাইলে কোনো লাভ নাই। মাপ চাইতে দেবে আমার ভাইয়ের কাছে। চলো। আমরা না বুঝে অনেকটা সময় ভুল করে ফেলি। হ্যাঁ ভাইয়া, তোমরা আসছো? হ্যাঁ ভাইয়া, আসলে আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতে থাকবো না। আমি আজকে এই মুহূর্তে বাসা থেকে চলে যাবো। না ভাই, না না বলো ভাই। দেখ ভাই, আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই। আর তুই তোর শোন, তোর বাবির ভুলটা না, তোর ভাই বুঝতে পারছে। না ভাইয়া, না, আমি আসলে এই পরিবেশে আমি এই বাসায় থাকতে পারবো না। আমার আসলে খুব গুনাহ হচ্ছে এখানে থাকা। আমি আবার ভাবিকে নিয়ে আসতে থাকবো না। তাই ভাইয়া, আসলে আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি আমার নিজের ভুলটাও বুঝতে পারছি যে আমরা হচ্ছে মুসলমান ঘরের সন্তান, আমাদের এরকম পোশাক আশাক পরাটা ঠিক না। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে থেকে আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং পর্দা করবো। আমার জন্য আপনি দোয়া করবেন ভাইয়া। ইনশাল্লাহ। আমিন।